সোনার দাম তো লাখ ছুঁই ছুঁই, এদিকে আবার সোনা না দিলে তো মেয়ের বিয়েই হবে না। সোনা না দিলে কি বলবে লোকজন, কি বলবে, কে কি কথা বলবে, পাঁচটা কথা শোনাবে আমার মেয়েকে, আমার মেয়ের দিকে আঙুল তুলে তাকাবে। সোনা তো দিতেই হবে। না বন্ধুরা, এবার পাল্টানোর সময় এসেছে, বদলানোর সময় এসেছে। আর বদলাতে হবে আমাদেরকেই কাউকে একজনকে কথা তুলতেই হবে। তো আমার মতে মনে হয় আপনার মেয়ের বিয়েতে আপনার দেওয়া সবথেকে মূল্যবান উপহারের মধ্যে সোনা দেওয়া নয়। সোনা তো লাখ লাখ টাকা খরচ লাগবে, সেই লাখ লাখ টাকাটা যদি অন্য কাজে লাগানো যায় তাহলে কি মন খারাপ হয় বলুন তো? আমার মতে সেই লাখ লাখ টাকা দিয়ে আপনি যদি আপনার মেয়ের জন্য একটা ব্যবসা করার রাস্তা দেখিয়ে দেন, ব্যবসা করার রাস্তাটা তাকে দেখিয়ে দেন, খুলে দেন, বুদ্ধি দেন, কিংবা একটা জমি কিনে দিন, কিংবা টাকাটা ফিক্সড ডিপোজিট করুন, পরে ডবল হবে, সেই জমিটার দামও পরে বাড়বে সেখানে, কিংবা সে পরে দরকার হলে সেখানে সে বাড়ি ঘর দুয়ার করে থাকতেও পারবে, কিংবা কয়েকটা বাড়ি ঘর দুয়ার করে ভাড়াও দিতে পারবে। আর ব্যবসাপত্র যদি সে ভালোভাবে করতে পারে তাহলে সবথেকে ভালো যে জিনিসটা হবে, আপনার মেয়েটা স্বাবলম্বী হবে। আর শ্বশুর বাড়িতে কেউ ওকে পাঁচটা কথা শোনানোর আগে, ওর দিকে আঙুল তোলার আগে 5বার ভাববে যে আমি কি বলতে যাচ্ছি কথাটা। আর ওকে ছোট ছোট জিনিসের জন্য, ছোট ছোট আবদার পূরণ করার জন্য কারোর কাছে হাত পাততে হবে না আমার মেয়েকে। এটা অন্তত আমার মতামত এটাই বলে। তো লাখ লাখ টাকা খরচা করে গয়না কিনে কি হবে বলুন তো? সেটা সেই লকারে পড়ে থাকবে, নয় আলমারিতে পড়ে থাকবে। আর মানছি সোনার দামও বাড়ে, সেটাও দরকারের সময় কাজে লাগাতে পারবে। কিন্তু একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, নিজের পায়ে দাঁড়ায়, সে তো মাথা তুলে দাঁড়াতে পারবে। শ্বশুরবাড়িতে মাথা তুলে থাকবে, মাথা নিচু করে তাকে কখনোই থাকতে হবে না 2-4 টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। সে স্বাবলম্বী হতে পারবে, নিজের জিনিস নিজেই সে জোগাড় করে নিতে পারবে। এমনকি স্বামীদের কথা বলছি, বিয়ের পরে বা শ্বশুর বাড়িতে একটা মানুষের সাথে জীবনে অনেক কিছুই হতে পারে, তখনও তো সে পাশে দাঁড়াতে পারবে না কি? তো এটা কি ভালো কথা বলে আপনাদের মনে হয় না? এটা যদিও বা একান্ত আমার নিজের ধারণা, ওই জন্য আপনাদের সবাইকে বললাম যে এটাই একটা মেয়ের কাছে মূল্যবান জিনিস হতে পারে। তাই জন্য বললাম, সোনার থেকে হয়তো এটা অনেক দামি হবে আপনার মেয়ের কাছে। আমার অন্তত মনে হয় এখনও সেই পুরনো রীতিনীতিতে পড়ে থাকলে চলবে না আমাদের। এখন বদলানোর সময় এসেছে। একটা মেয়েরও অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর। তো এইভাবে করে যদি আমরা নিজের পায়ে দাঁড় করাতে পারি, আরে সোনার গয়নাটা কিনতে লাখ টাকা জোগাড় করতেও তো আপনাকে কষ্ট করতে হবে, তো কষ্টটা এইভাবে করলেও তো হয়। তো কারোর মনে যদি আঘাত দিয়ে থাকি অবশ্যই ক্ষমা করবেন। আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো।